যদি কমপক্ষে 10টা কমেন্ট পাই তাহলে আমি হিডেন ডাইভারজেন্স সম্পর্কে আলোচনা করব। একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা, তবুও দর্শকদের অনুরোধে আমি এই ডাইভারজেন্স নিয়ে আলোচনা করছি। টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা অ্যাডভান্স লেভেলের আলোচনা হলেও বুঝতে যে খুব কঠিন হবে তা নয়, সেই জন্যই আমি এখন আনছি। আর এই অ্যাডভান্স লেভেলের আরো কিছু আলোচনা আমি পরবর্তীতে করব, যে আলোচনাগুলো যদি আপনারা জানেন তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসে যে ব্যর্থতা আপনাদের ছিল সেটা খুব দ্রুতই সফলতায় পর্যবসিত হবে বলে আমি মনে করি। যাই আমরা শুরু করি। ডাইভারজেন্স সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে রেগুলার ডাইভারজেন্স আর একটা হচ্ছে হিডেন ডাইভারজেন্স। আগে আমরা রেগুলার ডাইভারজেন্স নিয়েই আলোচনা করি, তারপর হিডেন ডাইভারজেন্স নিয়ে আলোচনা করব। আসলে ডাইভারজেন্স জিনিসটা কি সেটাই প্রথমে আলোচনা করে নেই। আমরা সাধারণত জানি যে যখন প্রাইসের উঠানামা হয় তখন ইন্ডিকেটর যেগুলো আছে, বিশেষ করে অসিলেটর যেমন আরএসআই, ম্যাকডি, স্টকস্টিক্স, এই ধরনের অসিলেটর গুলো তখন আপ বা ডাউন হয় সেই প্রাইসের সাথে সাথে। কিন্তু এমন যদি ঘটে প্রাইসে আপ ডাউন হচ্ছে, এই দেখেন প্রাইস ধরেন এখানে উপরের দিকে উঠছে, ইন্ডিকেটরের মানও আস্তে আস্তে বাড়ছে, এখানে প্রাইস নিচের দিকে যাচ্ছে, ইন্ডিকেটরের মানও কমতেছে। কিন্তু এমন যদি হয় যে প্রাইস বাড়তিছে কিন্তু ইন্ডিকেটর বাড়তিছে না, কমতেছে, বা প্রাইস কমতেছে ইন্ডিকেটরের মান না কমে বরঞ্চ উল্টা দিকে বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে ডাইভারজেন্স। অর্থাৎ প্রাইসের সঙ্গে যখন ইন্ডিকেটরের উল্টো আচরণ লক্ষ্য করা যায় তখন সেটাই হচ্ছে ডাইভারজেন্স। তাহলে এই রেগুলার ডাইভারজেন্স আবার দুই রকম আছে, একটা হচ্ছে বুলিশ ডাইভারজেন্স আর একটা হচ্ছে বিয়ারিশ ডাইভারজেন্স। বুলিশ ডাইভারজেন্স হলো প্রাইস ধরেন নিচের দিকে নামতেছে, ইন্ডিকেটর সেই নিচের দিকে না নেমে ইন্ডিকেটর দেখেন কি করছে, এখানে প্রাইস ছিল একটু উপরে কিন্তু পরবর্তীতে প্রাইস নেমে আসছে, আর ইন্ডিকেটরে দেখেন এইখানে যখন প্রাইস ছিল তখন ইন্ডিকেটরে শো করছে এইখানে, আবার প্রাইস যখন তার থেকে নেমে গেছে কিন্তু ইন্ডিকেটর শো করছে উপরের দিকে। এটাই হচ্ছে বুলিশ ডাইভারজেন্স। বুলিশ ডাইভারজেন্স এই জন্য নাম দেওয়া হয়েছে যে প্রাইস নিচের দিকে নামলেও এর পরবর্তীতে আর প্রাইসটা নামে না, এর থেকে উল্টা দিকে ব্যাক করে উপরের দিকে চলে যায়, তাই এই ডাইভারজেন্সের নাম দেওয়া হয়েছে রেগুলার বুলিশ ডাইভারজেন্স। এবার রেগুলার বিয়ারিশ ডাইভারজেন্স নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে কোনো স্টক বা ইন্ডেক্সের প্রাইস ধরে উপরের দিকে যাচ্ছে, এবার দেখেন ইন্ডিকেটরে কি হচ্ছে, এইখানে যে অবস্থা ছিল সেখানে ইন্ডিকেটরে এর মানটা এখানে দেখাচ্ছে, আবার এইখানে যে ইন্ডিকেটরের প্রাইস যা ছিল ইন্ডিকেটর তার থেকে কম দেখাচ্ছে, অর্থাৎ প্রাইস উপরের দিকে যাচ্ছে কিন্তু ইন্ডিকেটর এর মানটা নিচের দিকে পড়ে যাচ্ছে, তাই এইটা হচ্ছে বিয়ারিশ ডাইভারজেন্স। এইখানে এর পরবর্তীতে দেখা যায় এই প্রাইসটা আর উপরের দিকে যায় না, প্রাইসটা ক্রমান্বয়ে ফল করে, বিয়ারিশ হয়ে যায়, ট্রেন্ডটা বুলিশ ট্রেন্ড থেকে বিয়ারিশে ট্রেন্ডে রূপান্তরিত হয়, তাই এটার নাম দেওয়া হয়েছে রেগুলার বিয়ারিশ ডাইভারজেন্স। তাহলে ইন্ডেক্স যখন ফল করবে তখন আমরা দেখব যে বুলিশ ডাইভারজেন্স করছে কি না, তাহলে বুঝতে পারবো যে ইন্ডেক্স আর না পড়ে বরঞ্চ উপরের দিকে যাবে। তদ্রূপ ইন্ডেক্স যখন উপরের দিকে যাচ্ছে, ইন্ডেক্স বা স্টক যে কোনো কিছুতেই হতে পারে, তখন উপরের দিকে যাচ্ছে কিন্তু ইন্ডিকেটরে সেটা উপরের দিকে শো না করে যদি নিচের দিকে শো করে তখন আমরা বুঝবো যে
অচিরেই এই ঊর্ধ্বমুখীটা আর ধরে রাখতে পারবে না। বিধায় আমরা সতর্ক হয়ে সেল দিয়ে দিব। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে বুলিশ ডাইভারজেন্সে আমরা সাধারণত বাই করি, আর বিয়ারিশ ডাইভারজেন্সে আমরা সাধারণত সেল করি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা অ্যাডভান্স লেভেলের ইন্ডিকেটর এই ডাইভারজেন্স। এই নলেজটা থাকলে আপনি খুব আগেই বুঝতে পারবেন যে এর পরবর্তীতে কি হবে। এটা থিওরিটিক্যাল আলোচনা করলাম, এবার চার্টে গিয়ে দেখি আসলে সত্যি এমন ঘটে কিনা। দেখুন, ইন্ডেক্স এর একটা চার্ট আমি ওপেন করেছি, ইন্ডেক্সের চার্টটা ওপেন করছি। এখানে দেখেন ইন্ডেক্সের লো ছিল এইখানে, এখান থেকে প্রাইস পড়ে গেছে এখানে। তাহলে আমরা ডিরেকশনটা কি পাচ্ছি, সেই ডিরেকশনটা আমি একটু দিয়ে দেই। প্রাইসের ডিরেকশন নিচের দিকে, এখান থেকে এখানে আসলো প্রাইসের ডিরেকশন। এবার দেখেন এই অবস্থায় ইন্ডেক্সের মান কোথায় ছিল, আমি সেখান থেকে আবার অ্যারো শুরু করব। ইন্ডেক্সের আরএসআই ইন্ডেক্সে এখানে মান ছিল এখানে। এবার প্রাইস যখন এখানে আসছে, আরএসআই এর মান আসছে এই দিকে। এবার দেখেন তাহলে প্রাইস যাচ্ছে নিচের দিকে আর আরএসআই যাচ্ছে উপরের দিকে। এটা তাহলে যে এইটা খেয়াল করতে পারে সে এইখানে কিন্তু কি করবে, সেল করবে। সে যত ইন্ডেক্স পড়ে যাক সে ভয়তো কিন্তু এখানে সেল করবে না, সে বরঞ্চ এইখানে বাই করবে। কারণ ডাইভারজেন্সি আমাকে বলছে না, ভয় পাওয়ার দরকার নাই, ইন্ডেক্স আবার ফিরে যাবে। এবার আমরা বিয়ারিশ ডাইভারজেন্সটা দেখি। বিয়ারিশ ডাইভারজেন্স দেখতে হয় সাধারণত ট্রেন্ডে যখন একেবারে টপে চলে যায়, যে ট্রেন্ডটা আর কন্টিনিউ করবে কিনা সেটা দেখার জন্য। এখানে দেখেন কি ঘটনা ঘটছে, প্রাইস এইখানে ছিল, এই একটা হাই, এই হাই অপেক্ষা এই হাই অনেক উপরে। অর্থাৎ আমরা যদি ডিরেকশন আঁকি তাহলে প্রাইসের ডিরেকশন এখানে দেখেন কতটুকু হচ্ছে। এই যে প্রাইসের ডিরেকশন ডাউন থেকে উপরের দিকে, আপের দিকে চলে যাচ্ছে। এবার আরএসআই এ কি হচ্ছে আমরা সেটা দেখি। এই অবস্থায় আরএসআই এর মান ছিল এখানে, এখান থেকে এখানে। মজার ব্যাপার হচ্ছে এই বড় জায়গায় না, তার আগেও কিন্তু ডাইভারজেন্স শুরু হয়ে গেছে। কোথা থেকে দেখেন, এখান থেকেই ডাইভারজেন্স শুরু হয়ে গেছে। তার কারণ এখানেও কিন্তু প্রাইস এই লো থেকে এই হাই গেছে, এখানে কিন্তু প্রাইস উপরের দিকে যাচ্ছে আর ইন্ডেক্সে শো করছে দেখেন নিচের দিকে। তাহলে ডাইভারজেন্স কিন্তু এখান থেকেই শো করা শুরু হয়ে গেছে। এই ধরনের ডাইভারজেন্স যদি পরপর এরকম দুইবার বা তিনবার এরকম দেখায় তখন কিন্তু এই ডাইভারজেন্স গুলো আরো স্ট্রং ডাইভারজেন্স হয়। তাহলে আজকে আমরা এই রেগুলার ডাইভারজেন্স নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি হিডেন ডাইভারজেন্স নিয়ে আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন, তাহলে আমি ভিডিও করব। নইলে বুঝবো যে আপনাদের নিশ্চয় আগ্রহ নাই, বিধায় আমার খামাকা এই ভিডিও করার কোনো দরকার নাই। বিধায় আমি হিডেন ডাইভারজেন্স নিয়ে আর আলোচনা করব না, এই রেগুলার ডাইভারজেন্স নিয়েই আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে। তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে হ্যাঁ আমরা হিডেন ডাইভারজেন্স সম্পর্কে জানতে চাই। যদি কমপক্ষে 10টা কমেন্ট পাই তাহলে আমি হিডেন ডাইভারজেন্স সম্পর্কে আলোচনা করব, অন্যথায় হিডেন ডাইভারজেন্স আলোচনা করব না। কারণ আমার বেসিক যে বিষয়গুলো আলোচনা করছি সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফেলে রেখে আপনাদের অনুরোধে কিন্তু আমি এই ডাইভারজেন্স নিয়ে আলোচনা করছি। ওকে, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর পারলে ভিডিওটা একটু শেয়ার করেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে। আপনাদের এই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। ধন্যবাদ সকল।